হ্যাপি ক্রিসমাস। এবছরটায় ক্রিসমাসে চলো বাড়িতে তৈরি করা একটা হেলদি কেকের রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। আর খুব সহজে সেটাই তোমরা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করে দেখতে পারো। খুবই হেলদি, এটা সম্পূর্ণ সুজি দিয়ে তৈরি করছি, কোনো রকম ময়দা ব্যবহার না করে। রেসিপিটা দেখতে থাকো। মিক্সির বড় কন্টেনারটার মধ্যে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। এই কাপের মাপেই চিনিটাও নিয়ে নেব। 1 কাপ চিনি নিয়েছি। হ্যাঁ, তোমরা বলতে পারো চিনি কেন, ইচ্ছা করলে তোমরা গুড় ব্যবহার করতে পারো। আমি সালফারলেস চিনি ব্যবহার করেছি। আর মাঝে মধ্যে একটু আধটু চিনি খেলে অসুবিধা এমন কিছু হবে না। এছাড়া দিয়ে দিচ্ছি 2টো এলাচের দানা, মানে 2টো এলাচের খোসাটা বাদ দিয়ে দানাগুলো দিয়ে দেব। সুন্দর একটা মিষ্টি গন্ধ হবে কেকে। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ লবণ। আর এর সাথে দিলাম 5-6টা কাজু বাদাম। এই সমস্ত কিছুকে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এটা একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি ছেঁকে নেওয়ার জন্য, যদিও পরে মনে হয়েছে না ছেঁকলেও হতো। আর এর সাথে দিয়েছি 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এবার আবারও ওই কন্টেনারটার মধ্যে একটা পাকা কলার ছোট ছোট টুকরো করে নিলাম, আর একটা আপেলের ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি। আপেলের টুকরোগুলো একটু ছোট করে দিলেই ভালো মতো এটা পেস্ট হয়ে যাবে। মাঝখানে অংশটা বাদ দিয়ে সাইড থেকে সমস্ত আপেলটা টুকরো করে করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি কতগুলো খেজুর। এখানে 5খানা মতো খেজুর নিয়েছি, বীজটা ছাড়িয়ে খেজুরগুলোকে টুকরো করে দিয়ে দিলাম। অবশ্যই এই সময় খেয়াল রেখো যাতে খেজুরের দানা মানে বীজ যাতে কন্টেনারটায় না থেকে যায়, তাহলে কিন্তু ভীষণই মানে কন্টেনারটার প্রবলেম হতে পারে। আমার পড়ে গিয়েছিল একটা বীজ, সেটা আর কি খেয়াল করে তুলে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ঘন দুধ। এতে একটু ঘন দুধই ব্যবহার করেছি টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার এই সমস্ত কিছুকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার এই যে পাউডারটা মানে সুজির যে পাউডারটা নিয়ে নিয়েছিলাম ভালো মতো বেকিং সোডা নুন দিয়ে মিশিয়ে, তার মধ্যে এটা ঢেলে দিলাম। আর একটু সামান্য দুধ দিয়ে বাকিটুকুও মানে এই পেস্ট করা ফলের ইয়েটা ঢেলে নিচ্ছি। এতে পুরো দুধটা প্রথমেই দেবো না। আর এক্ষেত্রে কিন্তু আমি বেকিং সোডা ইউজ করিনি, কারণ এতে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি। আর সুজিটা তোমরা একটু রোস্ট করে নিলে ভালো হবে। আর বেকিং সোডা দিলে পরে যেটা হবে কেকটা পুরো ফেটে যাবে ফোলার আগেই। সেজন্য এতে বেকিং সোডার প্রয়োজন নেই, কারণ সুজি নিজেই খুব সুন্দর ফুলে যায়। খুবই টেস্টি খেতে লেগেছিল এই কেকটা আমার, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার ভালো মতো এগুলোকে মিশিয়ে নিলাম। এর মধ্যে খেজুরের একটু একটু দানা বা কাজুর টুকরো থাকলে বেশ মুখে পড়লে ভালোই লাগবে। আর খুব সামান্য তেল ইউজ করেছি, দেখো 2 চামচ মতো রিফাইন্ড অয়েল। আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এতে খুবই সামান্য তেল ব্যবহার করেছি, দেখতেই পারলে যে কতটা হেলদিভাবে তৈরি করেছি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি। এটা আমার ননস্টিকের, সেই জন্য এতে আর আমি বাটার পেপার ইউজ করলাম না। তোমরা যে কোনো অ্যালুমিনিয়ামের বাসন নিতে পারো, বাটি, তাতে বাটার লাগিয়ে বাটার পেপার দিতে পারো, মানে একটা পেপার দিয়ে দিতে পারো, বা বাটার পেপারও ইউজ করতে পারো। আমি এটার মধ্যে খুব ভালো করে ঘি মাখিয়ে নিলাম। বাটার ঘি যে কোনো কিছু একটা এটা মাখিয়ে নিলেই হবে, যাতে কেকটা খুব ভালো মতো উঠে আসে। এবার এর মধ্যে খানিকটা এই ব্যাটার দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, ময়দার ব্যাটারের মতো একটু পাতলা হবে। আর বাকিটা জায়গা রাখতে হবে এটা ফোলার জন্য। এবার একটু ভালো মতো এটাকে ট্যাপ করে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়েছি একটা কাচের ঢাকনা দিয়ে। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবে। একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে কেক টিনটা বসিয়ে 20 মিনিটের জন্য ঢাকা দেব। মিনিট 20 বাদে এবার ঢাকনাটা তুলে দেখব। দেখো 20 মিনিট হয়ে গেছে। এটা প্রায় 90% হয়ে গেছে, তবে ওপরটা একটু লালচে রঙ আসার জন্য আরও 10 মিনিট বসিয়ে রেখেছিলাম। মোট 30 মিনিট এটাকে আমার তৈরি করতে লেগেছে। এবার এটা ঠান্ডা করে নিয়ে কেটে তোমাদের দেখাই, চলো। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা ভালো করে প্যান থেকে মানে কেক ট্রে থেকে ছাড়িয়ে নিলাম। দেখো কি সুন্দর কি সফট তৈরি হয়েছে।
সঙ্গে ভীষণই হেলদি, কোনো রকম ময়দা এতে ব্যবহার করিনি। আর ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে একটা পিস কেটে দেখালেই তোমরা বুঝতে পারবে। সঙ্গে আছে ফল, খুবই হেলদি আর টেস্টি। এই ক্রিসমাসে চলো একবার তৈরি করেই দেখো এমন সুন্দর হেলদি টেস্টি কেক। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি ক্রিসমাস। থ্যাংক ইউ ফ্রেন্ড।